সম্মানিত ভাই সব, আমি কথা বলতে পারছি না, কারণ আমি বহু আশা ভরসা করিয়া, বহু দুঃখ কষ্ট করিয়া এই শিক্ষকগুলো আমি নিয়োগ দিয়েছি, বহু কষ্ট করেছি। এই ঘর করা, জমি করা, এই জমিগুলা, এখানে আমার জমি আছে, এই এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই সম্পদ করেছি। শেষ পর্যায়ে আমি আর এখানে টিকতে পারি না। ইনার যে কার্যক্রম, আমি খুব দুঃখিত। শেষ পর্যায়ে আমি এই শিক্ষকগুলা ছুঁয়া আমি এখান থেকে চলে গেছি। এরা সবাই এখন আমার কাছে যে কান্দাকাটি করে, আমি কি করব এখন? যার জন্য করে সেদিনটা সুপারেট আমি ডাকিয়া বলছি যে আমি কিছু বুঝতে পারতেছি না। আমি সেদিনকে হাতিবান্ধা বন্দরে আমার সঙ্গে দুজন শিক্ষকের দেখা হলো, এরা খুব কান্দাকাটি করেছে। কেন কান্দে, কি সমাচার, কি অসুবিধা হয়েছে, তুমি একটা মিটিং কল করো। অদ্যবধি আজকে যে মিটিং কল করেছে আমার কিন্তু কোনো শৈশাবত নেয় নাই, কিছু কয়ও নাই। তবে আমি মানুষের কাছে শুনি আজকে বলে মিটিং, যার জন্য করে আমি উপস্থিত হয়েছি। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা যে এত দুঃখ কষ্ট করে আমি করেছি, ওই স্কুলটা সহ এখান থেকে আমার এই জমিটা 64 শতক জমি আমার এখানে খরিদ করা। এই 64 শতক জমি আমি খরিদ করেছি, করিয়া এই প্রতিষ্ঠানটা আমি এরকমভাবে খাড়া করেছি। খাড়া করার পরে আজ দেখি যে বহুত অনিয়ম, আজ বলে এ আছে, কাল বলে ওই নাই। কিন্তু এগুলো আমার খুব মনের দুঃখ যে আমি তাদের নিয়োগ দিয়েছি, তারা নিয়োগপত্র শিক্ষক, সেই শিক্ষকে উনি কেমন করিয়া বাদ দেয়, আরেকজন শিক্ষক উনি নেয়, এটা কিন্তু আমার বুঝে আসে না। উপস্থিত ছাত্র ধুবনি মাদ্রাসার সকল সহকারী শিক্ষক, স্থানীয় লোকবৃন্দ এবং ছাত্রছাত্রী গার্জিয়ান এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্যের কাছে কিছু আদাব। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, 1974 সালে যদি চাকরির মধ্যে প্রতিষ্ঠিত হয়, 1996 সালে আমি সহসভার পদে এখানে যোগদান করি। তো আজ অদ্যাবধি বর্তমান সুপার যিনি আছেন, এনার ভিন্ন অনিয়মের কারণে আমরা সকল প্রতিষ্ঠিত। ওনার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অনিয়ম, এবং প্রতিষ্ঠানের যে গাছগুলো আছে অনেক ছিল, পুরোনো গাছগুলো একটাও নাই। পুরোনো আগে টিনের ঘর ছিল এবং অন্য অন্য আসবাবপত্র অনেক কিছু ছিল, সেখানে একটাও নাই। এটা হলো একটা সেক্টর। অন্য একটা সেক্টর হলো আমরা যখন তাকে বিভিন্ন হিসাবের ব্যাপারে তাকে যখন কমিটির মুখোমুখি করি, তখন তিনি এক পর্যায়ে হিসাব দিতে ব্যর্থ হয়ে 87,000 টাকার একটা অঙ্গীকার নামা নেয়। হিসাব দিতে ব্যর্থ হয়ে 87,000 টাকার একটা অঙ্গীকার মতো উনি নিজ হাতে লিখে দেন। এরকম বিভিন্ন অনিয়ম তার দ্বারা হয়। আর আরেকটি কথা হলো, শিক্ষকদের একটা শিক্ষক থাকার পরও ওর পরিবর্তে আরও নতুন নতুন শিক্ষক টাকা নেয়। কত টাকা লেনদেন করে সেটা আমরা জানি না। এর আগে অনেক এই বিষয় নিয়ে আমরা আন্দোলন করি এবং এক পর্যায়ে সুপারকে পদত্যাগের জন্য আমরা চেষ্টা করি, কিন্তু বর্তমান সরকার, ওই যে সরকার, এই সরকার থাকার হেতু আমাদের কোনো কার্যক্রম উনি আগাইতে দেন নাই। আজ পর্যন্ত এই অবস্থায় উনি আছেন। কাজেই আর শিক্ষকরা যে সহকারী শিক্ষকরা আছেন তাদের সাথে ওনার আচরণ ভালো নয়। আমরা শিক্ষকরা ক্লাসে আসলে উনি বিভিন্নভাবে আমাদের উপর নির্যাতন করে। যদি একটু কথা বাড়াবাড়ি করা হয়, বেশি কথা বলা হয়, তখন তিনি সেই শিক্ষকের ব্যাপারে মানে নির্যাতনমূলক আচরণ দেয়, অর্থাৎ ফোকাস করে এবং শিখে আসার পরেও হাজিরা খাতায় স্বাক্ষর দিতে দেন না। এরকম বিভিন্নভাবে তিনি আমাদেরকে নির্যাতনের সম্মুখীন করে। তার ফলে আমরা এতদিন কারো কাছে মুখ খুলতে পারি নাই। আমরা কারো কাছে গেলে আমরা আমাদের কথা কেউ নেয়নি। কাজেই আজকে যেহেতু বর্তমান সরকার, যিনি তত্ত্বাবধায়ক সরকার আছেন, তার নেতৃত্বে যারা দেশ স্বাধীন করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের শরণাপন্ন আমরা হয়েছি। আমরা অনতি বিলম্বে বর্তমান সুপারকে পদত্যাগ করে এখান থেকে বিদায় নিয়ে এর পরিবর্তে যাতে করে প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে চলে এবং এই দুটো ব্যবস্থা সমস্ত